আসসালামু আলাইকুম। আল্লাহর উপর ভরসার আশ্চর্য ফল। অনেক অনেক বছর আগের কথা। তখনকার সময়টা ছিল একেবারে ভিন্ন রকমের। ছোট ছোট গ্রাম, কাঁচা রাস্তা, মাটির ঘর আর মানুষের মনে ছিল সহজ সরল জীবনযাপন। বিদ্যুৎ ছিল না। রাত নামলে গ্রামের চারপাশ অন্ধকারে ঢেকে যেত। মানুষ তখন আল্লাহর উপর ভরসা করে জীবন কাটাত, কারণ তাদের কাছে আল্লাহই ছিল একমাত্র আশ্রয়। বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক দরিদ্র কিন্তু খুব ধার্মিক মানুষ। তার নাম ছিল আব্দুল কাদের। তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহ ভীরু মানুষ। গ্রামে সবাই তাকে খুব সম্মান করত, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো ক্ষতি করতেন না, আর সবসময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন। আব্দুল কাদেরের সংসার ছিল খুবই ছোট। তার স্ত্রী আমিনা এবং তাদের একমাত্র ছোট ছেলে হাসান। সংসারে অভাব ছিল, কিন্তু তাদের মনে কখনো হতাশা ছিল না, কারণ আব্দুল কাদের সবসময় বলতেন, মানুষের রিজিক মানুষ দেয় না, রিজিক দেন আল্লাহ, তাই চিন্তা করো না, আল্লাহ আমাদের দেখছেন। গ্রামের মানুষ অনেক সময় তাকে নিয়ে অবাক হতো, কারণ এত কষ্টের মধ্যেও তিনি কখনো অভিযোগ করতেন না। অনেকদিন এমনও হতো তাদের ঘরে খাবার খুব সামান্য থাকত, তবুও তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। একদিন খুব ভোরবেলা আব্দুল কাদের ঘুম থেকে উঠলেন। তখনও চারদিকে অন্ধকার। দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। তিনি ধীরে ধীরে উঠে অজু করলেন। তারপর মাটির ছোট ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তার চোখে ছিল গভীর শান্তি। নামাজ শেষে তিনি দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের মালিক, তুমি আমাদের রিজিক দাও, আমরা তোমার উপরই ভরসা করি। দোয়া শেষ করে তিনি কিছুক্ষণ নীরবে বসে রইলেন। এদিকে তার স্ত্রী আমিনা জেগে উঠেছে। তিনি দেখলেন ঘরে খুব বেশি খাবার নেই, মাত্র একটু চাল আর সামান্য ডাল আছে। তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি ধীরে ধীরে আব্দুল কাদেরের কাছে এসে বললেন, শুনছেন, ঘরে তো প্রায় কিছুই নেই, আজকে আমরা কি খাব? আব্দুল কাদের মৃদু হেসে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন। আমিনা বললেন, আপনি সবসময় এই কথাই বলেন, কিন্তু ঘরে তো খাবার নেই। আব্দুল কাদের শান্ত কণ্ঠে বললেন, যে আল্লাহ পাখিকে খাবার দেন, যে আল্লাহ মাছকে খাবার দেন, সেই আল্লাহ কি আমাদের ভুলে যাবেন? তার এই কথা শুনে আমিনা চুপ করে গেলেন, কারণ তিনি জানতেন তার ঈমান খুব দৃঢ়। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। সেদিন সকালে আব্দুল কাদের কাজের খোঁজে বের হলেন। গ্রামের বাইরে এক বাজার ছিল, সেখানে গিয়ে তিনি কখনো কখনো দিনমজুরির কাজ করতেন। কিন্তু সেদিন বাজারে গিয়ে তিনি দেখলেন কাজ খুব কম, অনেক লোক কাজের জন্য দাঁড়িয়ে আছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তিনি কোনো কাজ পেলেন না। সূর্য তখন মাথার ওপর। তিনি একটু ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়লেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন সব তোমার হাতে। ঠিক তখনই এক ধনী ব্যবসায়ী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তার গরুর গাড়িতে অনেক মালপত্র ছিল। গাড়ির একটা চাকা হঠাৎ কাদায় আটকে গেল। ব্যবসায়ী খুব বিরক্ত হয়ে গেলেন। তিনি চারদিকে তাকিয়ে লোক খুঁজতে লাগলেন। হঠাৎ তার চোখে পড়ল আব্দুল কাদের। তিনি ডাকলেন, এই ভাই, একটু সাহায্য করবেন? আব্দুল কাদের দ্রুত উঠে গেলেন। তিনি একা একা অনেক চেষ্টা করলেন। তারপর আরও দুইজন লোক এসে সাহায্য করল। অবশেষে গরুর গাড়িটা কাদা থেকে বের হয়ে এলো। ব্যবসায়ী খুব খুশি হলেন। তিনি আব্দুল কাদেরকে কিছু টাকা দিলেন। আব্দুল কাদের খুব খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি মনে মনে বললেন, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। কিন্তু গল্পের আসল পরীক্ষা তখনও শুরু হয়নি। সেদিন বিকেলে তিনি বাজার থেকে কিছু চাল আর ডাল কিনলেন। খুব খুশি মনে বাড়ির দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে তিনি আল্লাহর নাম জপ করছিলেন। হঠাৎ পথের ধারে তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ বসে আছেন। লোকটা খুব দুর্বল, মনে হচ্ছে অনেক দিন ঠিকমতো খেতে পারেননি। বৃদ্ধ লোকটি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটু খাবার আছে? আব্দুল কাদের থেমে গেলেন। তার হাতে ছিল সেই খাবার যা তিনি অনেক কষ্টে কিনেছেন। এই খাবারই ছিল তার পরিবারের রাতের খাবার। এক মুহূর্তের জন্য তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার সামনে দুইটা পথ, একটা হলো খাবারটা বাড়িতে নিয়ে যাওয়া, আরেকটা হলো এই ক্ষুধার্ত মানুষটাকে দিয়ে দেওয়া। তিনি চোখ বন্ধ করে মনে মনে বললেন,
হে আল্লাহ, তুমি দেখছ। তারপর তিনি ব্যাগটা খুললেন আর সব খাবার বৃদ্ধ লোকটার হাতে দিয়ে দিলেন। বৃদ্ধ লোকটা অবাক হয়ে গেল। সে বলল, বাবা, তুমি কি নিজে খাবে না? আব্দুল কাদের মৃদু হেসে বললেন, আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন। এই কথা বলে তিনি খালি হাতে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না, এই ছোট্ট কাজটাই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে যাচ্ছে। আর আল্লাহ তার জন্য এমন কিছু পরিকল্পনা করে রেখেছেন যা তিনি কল্পনাও করতে পারেননি। আব্দুল কাদের যখন সেই বৃদ্ধ লোকটিকে নিজের সব খাবার দিয়ে দিলেন, তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চারদিকে নরম সোনালি আলো ছড়িয়ে আছে। গ্রামের দিকে ফেরার কাঁচা পথটা নির্জন। মাঝে মাঝে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। তিনি ধীরে ধীরে হাঁটছেন। তার হাতে আর কিচ্ছু নেই। যে খাবার তিনি অনেক কষ্টে কিনেছিলেন সেটাও এখন অন্যের হাতে। তবুও তার মুখে কোনো দুঃখ নেই, বরং তার ঠোঁটে মৃদু হাসি। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্যই এটা করলাম। তুমি তো জানো আমার অবস্থা। পথটা ছিল অনেক দীর্ঘ। হাঁটতে হাঁটতে তার মনে মাঝে মাঝে ছেলের কথা আসছিল। ছোট্ট হাসান হয়তো এখন ক্ষুধায় অপেক্ষা করছে। স্ত্রী আমিনাও হয়তো রান্নার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আজ ঘরে তো কিছুই নেই। এক মুহূর্তের জন্য তার বুকটা একটু ভারী হয়ে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, আল্লাহ, তুমি আছো, আমি তোমার উপরই ভরসা করি। এই বিশ্বাস নিয়েই তিনি হাঁটতে লাগলেন। গ্রামের কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এলো। দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। গ্রামের ঘরগুলোতে ধীরে ধীরে কুপি বাতি জ্বলতে শুরু করেছে। আব্দুল কাদের যখন নিজের ছোট্ট মাটির ঘরের সামনে পৌঁছালেন, তখন তিনি দেখলেন তার ছেলে হাসান দরজার কাছে বসে আছে। হাসান বাবাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। আব্বা, আপনি এত দেরি করলেন কেন? আব্দুল কাদের ছেলেকে বুকে টেনে নিলেন। তার মাথায় হাত রেখে বললেন, বাবা, কাজ ছিল। এদিকে আমিনা ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি প্রথমেই আব্দুল কাদেরের হাতের দিকে তাকালেন, কিন্তু সেখানে কোনো খাবার নেই। তার চোখে একটু উদ্বেগ দেখা দিল। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, আপনি কিছু আনেননি? আব্দুল কাদের কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে সব ঘটনা বললেন। বৃদ্ধ লোকটির কথা, তার ক্ষুধার্ত মুখ, আর নিজের সব খাবার দিয়ে দেওয়ার ঘটনা। সব শুনে আমিনা প্রথমে একটু অবাক হয়ে গেলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেললেন। আমাদের ঘরে তো কিছুই নেই। আব্দুল কাদের শান্ত গলায় বললেন, আমি জানি। আমিনা আবার বললেন, তাহলে আজ আমরা কি খাবো? আব্দুল কাদের মৃদু হেসে বললেন, আজ আমরা আল্লাহর ওপর ভরসা করব। এই কথা শুনে আমিনা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন তার স্বামী কখনো অন্যায় করেন না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, আল্লাহই আমাদের ভরসা। সেদিন রাতে তারা খুব সামান্য পানি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। ছোট্ট হাসান একটু ক্ষুধার্ত ছিল, কিন্তু বাবার কাছে গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ল। রাতটা ছিল খুব শান্ত। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। হঠাৎ গভীর রাতে দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। আমিনা একটু ভয় পেয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, এই রাতে কে এলো? আব্দুল কাদের উঠে দাঁড়ালেন। তিনি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভাই, দরজাটা খুলবেন? কণ্ঠটা ছিল অপরিচিত। আব্দুল কাদের দরজা খুললেন। দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে। লোকটির সঙ্গে একটা গরুর গাড়ি। গাড়িতে অনেক বস্তা। লোকটি বলল, আপনি কি আব্দুল কাদের? আব্দুল কাদের অবাক হয়ে বললেন, জি, কিন্তু আপনি কে? লোকটি হাসল। তারপর বলল, আজ দুপুরে আপনি কি একজন বৃদ্ধ মানুষকে খাবার দিয়েছিলেন? এই কথা শুনে আব্দুল কাদের আরও অবাক হলেন। তিনি বললেন, জি, দিয়েছিলাম। লোকটি তখন গরুর গাড়ির দিকে ইশারা করে বলল, এই সব জিনিস আপনার জন্য পাঠানো হয়েছে। আব্দুল কাদের হতভাগ হয়ে গেলেন। তিনি বললেন, আমার জন্য? লোকটি বলল, হ্যাঁ, সেই বৃদ্ধ লোকটি আমাকে পাঠিয়েছেন। তিনি বললেন, এই খাবারগুলো যেন আপনাকে দিয়ে যাই। গরুর গাড়িতে ছিল চাল, ডাল, আটা, তেল, এমনকি ফলও। এত খাবার যে কয়েক মাস চলবে। আমিনা অবিশ্বাসের চোখে তাকিয়ে আছেন। তিনি ধীরে বললেন, এটা কি সত্যি? লোকটি হেসে বলল, হ্যাঁ, আর বৃদ্ধ লোকটি একটা কথা বলেছিলেন। আব্দুল কাদের আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি কথা?
লোকটি বলল, তিনি বলেছিলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা রাখেন না। এই কথা শুনে আব্দুল কাদেরের চোখ ভিজে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ পরের দিন সকালে আরও বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, যা পুরো গ্রামের মানুষকে অবাক করে দেবে এবং সবাই বুঝতে পারবে আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করলে তার ফল কতটা আশ্চর্য হতে পারে। সেই রাতের ঘটনার পর আব্দুল কাদের ও তার পরিবার যেন বিশ্বাসই করতে পারছিল না এত বড় নিয়ামত আল্লাহ তাদের জন্য পাঠিয়েছেন। গরুর গাড়ি ভর্তি চাল, ডাল, আটা, তেল আর বিভিন্ন খাবার ঘরে তোলা হলো। ছোট্ট মাটির ঘরটা যেন এক মুহূর্তে ভরে উঠল। আমিনা বারবার খাবারের বস্তাগুলোর দিকে তাকাচ্ছিলেন। তার চোখে বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু। তিনি ধীরে বললেন, এটা কি সত্যি আমাদের জন্য? আব্দুল কাদের মৃদু হেসে বললেন, সবই আল্লাহর রহমত। সেই রাতে তারা ৩ জন বসে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করলেন। ছোট্ট হাসানও বাবার সঙ্গে হাত তুলে দোয়া করল। সকালে যখন সূর্যের আলো ধীরে ধীরে গ্রামটাকে আলোকিত করল, তখন গ্রামের মানুষ তাদের প্রতিদিনের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু খুব দ্রুতই একটা খবর ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ বলতে লাগল, আব্দুল কাদেরের ঘরে নাকি রাতের বেলা গরুর গাড়ি ভর্তি খাবার এসেছে। কিছুক্ষণের মধ্যেই অনেক লোক কৌতূহল নিয়ে তাদের বাড়ির সামনে জড়ো হলো। কেউ বলছে, এটা কিভাবে সম্ভব? কেউ বলছে, হয়তো কোনো ধনী মানুষ সাহায্য করেছে। কেউ আবার বলছে, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। গ্রামের এক বৃদ্ধ লোক আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলেন, কাদের, বলতো ব্যাপারটা কি? আব্দুল কাদের শান্তভাবে পুরো ঘটনাটা বললেন। কিভাবে তিনি একজন ক্ষুধার্ত বৃদ্ধ মানুষকে নিজের সব খাবার দিয়ে দিয়েছিলেন, আর রাতে সেই বৃদ্ধের পক্ষ থেকে এত খাবার এসেছে। সব শুনে গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কেউ কেউ চুপ হয়ে গেল, কারণ তারা জানত আব্দুল কাদের সত্যিই একজন আল্লাহভীরু মানুষ। কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল, সেই বৃদ্ধ মানুষটা আসলে কে? সেদিন দুপুরে আব্দুল কাদের ঠিক করলেন তিনি সেই জায়গায় যাবেন যেখানে তিনি বৃদ্ধ লোকটিকে দেখেছিলেন। তিনি আমিনাকে বললেন, আমি একটু গিয়ে দেখি, হয়তো আবার তাকে পাওয়া যাবে। আমিনা মাথা নেড়ে বললেন, ঠিক আছে, যান। যদি তাকে পান, তাকে আমাদের ঘরে নিয়ে আসবেন। আব্দুল কাদের আবার সেই কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। গতকালের সেই জায়গায় গিয়ে তিনি চারদিকে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। তিনি আরও একটু সামনে গেলেন। হঠাৎ তিনি দেখলেন রাস্তার পাশে একটা বড় বটগাছের নিচে একজন বৃদ্ধ বসে আছেন। দূর থেকে দেখেই তার মনে হল, এই তো সেই মানুষ। তিনি দ্রুত এগিয়ে গেলেন। বৃদ্ধ লোকটি শান্তভাবে বসে আছেন। তার চোখে অদ্ভুত এক প্রশান্তি। আব্দুল কাদের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বৃদ্ধ লোকটি হাসলেন, ও আলাইকুমুসসালাম কাদের। আব্দুল কাদের অবাক হয়ে গেলেন। তিনি তো নিজের নাম বলেননি, তবুও বৃদ্ধ লোকটি তার নাম জানেন। তিনি ধীরে বললেন, আপনি কি আমাকে চেনেন? বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন। তারপর বললেন, তুমি গতকাল আমাকে খাবার দিয়েছিলে। আব্দুল কাদের বললেন, জি, কিন্তু আপনি এত কিছু কেন পাঠালেন? বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকালেন। তারপর ধীরে বললেন, আমি কিছু পাঠাইনি, সবই আল্লাহ পাঠিয়েছেন। এই কথা শুনে আব্দুল কাদেরের বুক কেঁপে উঠল। বৃদ্ধ আবার বললেন, কাদের, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহর উপর ভরসার কথা বলে, কিন্তু যখন পরীক্ষা আসে তখন তাদের ঈমান দুর্বল হয়ে যায়। তিনি একটু থামলেন, তারপর বললেন, কিন্তু তুমি গতকাল নিজের পরিবারের খাবার পর্যন্ত একজন অচেনা ক্ষুধার্ত মানুষকে দিয়ে দিয়েছ, কারণ তুমি বিশ্বাস করেছিলে আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। আব্দুল কাদের মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, তার চোখে পানি চলে এসেছে। বৃদ্ধ লোকটি আবার বললেন, মনে রেখো, যে বান্দা সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এই কথা বলার সময় তার কণ্ঠে যেন গভীর শক্তি ছিল। আব্দুল কাদের মাথা তুলে তাকালেন, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। একটা হালকা বাতাস বয়ে গেল, বট গাছের পাতা
দুলে উঠল আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই বৃদ্ধ মানুষটি সেখানে আর নেই। আব্দুল কাদের চারদিকে তাকালেন, কিন্তু তিনি কোথাও নেই। তিনি হতভাগ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হলো এ যেন সাধারণ কোনো মানুষ ছিল না। তার বুক কেঁপে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান। সেদিন তিনি যখন গ্রামে ফিরে এলেন তখন তার মুখে ছিল গভীর শান্তি। গ্রামের মানুষ আবার তাকে ঘিরে ধরল। তারা জানতে চাইল, বৃদ্ধ লোকটি কি পেয়েছ? আব্দুল কাদের সব ঘটনা বললেন। সব শুনে গ্রামের মানুষ অনেকক্ষণ চুপ করে রইল, কারণ তারা বুঝতে পারল এটা শুধু একটা ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা। সেই দিন থেকে পুরো গ্রামে একটা পরিবর্তন শুরু হলো। মানুষ একে অপরকে সাহায্য করতে শুরু করলো, গরিবদের প্রতি দয়া লেখাতে লাগলো, আর সবাই বলতে লাগলো, আল্লাহর ওপর ভরসা করলে মানুষ কখনো একা থাকে না। আব্দুল কাদের আগের মতোই সাধারণ জীবন কাটাতে লাগলেন, কিন্তু এখন গ্রামের মানুষ তাকে আরও বেশি সম্মান করত, কারণ তারা জানত এই মানুষটা শুধু কথা বলে না, সে সত্যিই আল্লাহর ওপর ভরসা করে। আর তার সেই ভরসার ফলই একদিন পুরো গ্রামকে একটা বড় শিক্ষা দিয়েছিল। গল্পের শিক্ষা হলো, মানুষ যদি সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর ওপর ভরসা করে, তাহলে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা মানুষের কল্পনারও বাইরে, কারণ আল্লাহ কখনো তার বান্দার ভরসা ভাঙেন না।